রেস্টুরেন্ট স্টাইল এই ডিশটা দেখে মনে হচ্ছে কি বাড়িতে বানানো হয়েছে, এবং মিষ্টি কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো, কদ্দু বা পামকিন যাই আমরা বলি, তার এই স্টিমড কেক কারি রেসিপিটা একবার বাড়িতে বানালে আপনারা এর স্বাদ ভুলবেন না। কারণ এটা এত টেস্টি, সফট এবং দুর্দান্ত হয় খেতে, যেটা মনেই হবে না যেটা ঘরে বানানো হয়েছে। এরকম একটা অসাধারণ রেসিপি। তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি 2 পিস কুমড়ো নিয়ে নিয়েছি, আর মিষ্টি কুমড়োটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটার দিয়ে এগুলোকে এভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর তারপর তাতে দেব নুন এবং একটু হলুদ দিয়ে এই মিষ্টি কুমড়োগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে কি হবে, মিষ্টি কুমড়োটা থেকে জল বেরোবে। ঠিক আছে। আর এই রেসিপিটার জন্য আমাদের এই জলটা থাকলে মিষ্টি কুমড়োটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, তাহলে হবে না। সেই জন্য মিষ্টি কুমড়োটা এভাবে একটু নুন দিয়ে 1 মিনিট মেখে রেখে দিয়েছি। দেখুন, আর এভাবে নিংড়ালে দেখুন এখন আমি দেখছি জল বেরোচ্ছে। তাহলে এখন একটা কাপড় নিয়ে নেব বাটিতে, সুতি কাপড়ে আমি এই কুমড়োটাকে, পেস্টটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নিংড়ে দেখুন এইভাবে চেপে চেপে আমি পুরোটা মিষ্টি কুমড়োর জলটা আমি বের করে নেব এইভাবে। আর হয়তো ভিডিওটা একটু লং হতে পারে বন্ধুরা, কিন্তু এটা একটা অসাধারণ রেসিপি আর এত টেস্টি হয়েছে যে এটা আমি যথাসম্ভব ট্রাই করেছি। যতটা সম্ভব ছোট করা যায়, বা এর থেকে বেশি আর করা যায়নি, নাহলে রেসিপির ট্রিক্স এবং টিপস এবং প্রত্যেকটা স্টেপস মিস হয়ে যাবে। এখন আমি এই মিষ্টি কুমড়োটাতে অ্যাড করে দেব গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। তারপরে দিচ্ছি তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এবং তাতে দেব 2 চামচ মতো সুজি। তারপর যাবে 1 চামচ বেসন, এবং বেসনটা তো একটু রিচ হয়, তাই যেন হজমের সুবিধা হয় তার জন্য দিচ্ছি তাতে আজওয়াইন বা জোয়ান। তারপর তাতে দিয়েছি গরম মশলা গুঁড়ো, তারপর গেছে আমচুর পাউডার, তারপর গেছে চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, একটু কসুরি মেথি তাতে ক্রাশ করে দিয়ে দেব উপর থেকে। আর এখন তাতে আমি দিচ্ছি, দেখুন, দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে এই মিক্সচারটাকে ভালো করে একটু মিক্স করে নেব ভালো করে। এখন একটা স্পুন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আর সামান্য একটু বেকিং সোডা দিয়েছি লাস্টে। এভাবে চামচ দিয়ে ওটাকে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করার পর আমার মনে হচ্ছে দইটা আমার একটু কম পড়েছে, তাই আমি আরেকটু দই দিয়ে ওটাকে একটু মেখে নিয়েছি। খুবই সুস্বাদু হয় খেতে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, একটা ইউনিক রেসিপি ওটা। তারপর এই মাখাটাকে বা ব্যাটারটাকে যাই বলুন, আমি কিছুক্ষণ এটাকে একটু 5-7 মিনিট রেস্ট করতে রেখে দেব, কারণ সুজি আছে, সুজিটা একটু ফুলে যাবে। আর এটাতে মেইন বডিটা হচ্ছে সুজি, বেসন আর দই। তারপর আমি কিছু সুজি, 2 চামচ মতো সুজি ভিজিয়ে রেখেছিলাম, সোক করে রেখেছিলাম, ওই সোক সুজিটাও এটার মধ্যে দিয়ে অ্যাড করে দেব এবং একটু মিশিয়ে দেব। আর বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এন্ড প্লিজ ডু ওয়াচ দ্য ফুল রেসিপি। পুরোটা রেসিপি একটু দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা এত অসাধারণ খেতে। আর প্রত্যেকটা স্টেপস তাহলে আপনারা জানতে পারবেন, না হলে কেটে কেটে দেখলে স্টেপগুলো মিস হয়ে গেলে রেসিপিটা কিন্তু সেরকম টেস্টি হবে না। তাই পুরোটা দেখুন। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি তেল লাগিয়ে নিয়েছি, গ্রিস করে নিয়েছি বেকিং ট্রে। তাতে আমি এই ব্যাটারটা এভাবে স্পুন দিয়ে দেখুন এভাবে স্প্রেড করে দিচ্ছি, যেন বেশি মোটাও করব না পাতলাও করব না। ধোকার ডালনা আমরা যে রকম বানাই কিছুটা ওই ধরনের আপনারা বলতে পারেন, এটা পাম্পকিন ধোকা আমি বলবো। তারপর এটাকে এভাবে স্প্রেড করে আমি ওইদিকে গ্যাসে আমি একটা সসপ্যানে আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে। এটাকে আমরা 15 মিনিট ভাপে আমরা সেদ্ধ করে নেব। 15 মিনিটের আগে এটাকে আমি আর টাচ করব না। ব্যাস, এখন 15 মিনিট হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব।
নামিয়ে আপনাদের হাতে কিছুটা যদি সময় থাকে কমসে কম 30 মিনিট এটাকে একটু ঠান্ডা করে নেবেন ভালো করে। আর যদি সময় না থাকে তাহলে একটু ঠান্ডা করার পর এটাকে ফ্রিজে রেখে দিন। আমি দেখুন 30 মিনিট ফ্রিজে রাখার পর বের করে নিয়েছি এবং এটা একদম সেট হয়ে গেছে। আর এইভাবে পিস করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো সাইজ মতো ওটাকে কেটে নিতে পারেন। খুবই সফট হয়েছে এবং ইজিলি কেটে যাচ্ছে। দেখুন একটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পুরো। আর এটা না শুধু মানে সবজি হিসাবে নয়, এটাকে আপনারা এমনিও চাটনি বা সস দিয়ে বেক করে এইভাবে ধোকলা হিসাবে খাওয়া যেতে পারে। এত টেস্টি ব্রেকফাস্টে এমনিতেও এটাকে খাওয়া যেতে পারে। এইভাবে আমি সবগুলো পিস দেখুন বার করে নিলাম। এখন দুটো প্রসেস আছে। একটা হচ্ছে আপনারা এমনিতে এটাকে বেকিং এর অবস্থায় আপনারা ঝোল বানিয়ে ওটাতে দিতে পারেন। আরেকটা উপায় হচ্ছে এটাকে একটু ফ্রাই করে, শ্যালো ফ্রাই করে এটাকে দেওয়া, তাহলে ওটা টেস্টটা খুব বেটার হয়। আর আমি এটা শ্যালো ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে। তেলটাকে গরম হয়ে যাওয়ার পর আমি পিসগুলোকে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট লাগবে। একটু উপরটা একটু গোল্ডেন কালার হবে, একটু ক্রিস্প হবে, বাস তারপর একটু ফ্রাই করে এইভাবে নামিয়ে নেব। দেখুন ফ্রাই হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না যে কুমড়ো ভাজা, বাট এগুলো কুমড়ো ভাজা নয়। তারপর এভাবে আমি একটা প্লেটে এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের। এখন কি করব, গ্রেভি বানানোর পালা। তার জন্য এই কড়াইটাতেই বা ফ্রাইং প্যানটাতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এবং তাতে দিচ্ছি মেথি অ্যাড করেছি। মেথিটা কুমড়োর সঙ্গে ভালোই যায়, তাই মেথি অ্যাড করেছি এবং তাতে দেবো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর তারপর দিয়েছি তাতে আদা রসুন পেস্ট বা থেতো করে নিয়েছি আমি। তাতে কিছুক্ষণ কষিয়ে তারপর দেবো তাতে চিলি পাউডার, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর নুন দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানোর পরে তাতে আমি একটা টমেটোর পিউরি করে রেখেছি, ওইটা এতে মিক্স করে নেব এবং ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এইভাবে টমেটোটা একটু কুক হয়ে যাওয়ার পর তাতে আমি অ্যাড করেছি একটু টমেটো সস। আপনারা চাইলে টমেটো সস স্কিপ করতে পারেন, তার পরিবর্তে বেশি করে টমেটোর পিউরেটা দিয়ে দিলে হবে। বাস একটু নাড়াচাড়া করে সসটা দিয়ে এখন আমি তাতে দিয়ে দেব জল পরিমাণ মতো। আপনারা একটু জল দিয়ে ওটাকে একটু ফুটতে দেবো। ব্যাস ফুটে এলে তারপর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো, আর ধনে পাতা আপনারা দিতেও পারেন উপর থেকে ছড়িয়ে। ব্যাস আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে একদম। দেখুন কি সুন্দর কালার এসছে। বাস এবার আমরা সার্ভ করে দেব। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার এন্ড বাই বাই। তাহলে দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন ট্রাই দ্য রেসিপি এন্ড ডু লেট মি নো আপনাদের কেমন লাগলো। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই নতুন